গঙ্গানগর এক বিশাল ইফতারির অনেক সুন্দর একটি আয়োজন করেছেন আলমগীর হোসেন বাপ্পি, গঙ্গানগর রওজাতুল উলুম মাদ্রাসায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত আরো একটি নতুন জমকালো ইফতারির আয়োজনের মধ্যে। আজকে আমাকে এত একটি সুন্দর ইফতারির মধ্যে দাওয়াত করেছেন আয়ান ইসলাম আলী ভাই, আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আজকের ইফতারির পুরো আয়োজন করেন মরহুম মালিক মিয়ার ছেলে আলমগীর হোসেন বাপ্পি ভাই, গঙ্গানগর রওজাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। আপনি যে উসিলাই এত সুন্দর একটি ইফতারির আয়োজন করেছেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা যেন পূরণ করেন। দোয়া রইল সবার পক্ষ থেকে আপনার প্রতি। এই রমজান মাসে ইফতারি করানো একটি বরকতময় কাজ। এই বরকতময় কাজটি সবাই করাতে পারে না। হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে ব্যক্তি রোজাদারের সম্পূর্ণ পরিমাণ সওয়াব পাবে। ইফতারি করানো একটি সাদকা হিসেবে গণ্য হয়। ইফতারি খাওয়ানো একটি বরকতময় কাজ। রমজান মাসে ইফতারি করানো একটি সুন্নাত। রমজান মাসে মানুষদেরকে ইফতারি করে খাওয়ানো একটি মহৎ কাজ। এটি আমাদের মধ্যে ঐক্যতাবোধ এবং সহানুভূতি বাড়ায়। ইফতারি খাওয়ানোর মাধ্যমে আমরা আমাদের সমাজের দরিদ্র এবং অসহায় মানুষের সাহায্য করতে পারি। এই কাজটি করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় আলমগীর হোসেন বাপ্পি ভাই। আপনার এই উদ্যোগে আরো অনেক মানুষ অংশগ্রহণ করুক, এটাই কামনা করি আল্লাহ তাআলার কাছে। আজকের এই ইফতারি আয়োজনের মধ্যে ছোট থেকে বড়, গরিব থেকে অসহায়, বড়লোক সবাইকে ইনভাইট করা হয় এই ইফতারি আয়োজনের মধ্যে। প্রথমেই পার্সেল করে দেওয়া হয় এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে এবং গ্রামের ছোট বাচ্চাদেরকে। এটা ছিল ইফতারের একটি সুন্দর মুহূর্তগুলোর থেকে অন্যতম একটি সুন্দর পরিবেশ। তারপরে অনুষ্ঠানটি শুরু হয় প্লেটের মধ্যে দিয়ে, প্রথমে সাজানো হয় একসাথে করে। এই মুহূর্তটা ছিল সব থেকে একটি অন্যতম সুন্দর মুহূর্ত। বিরিয়ানির প্লেটের মধ্যে শসা, খেজুর, তরমুজ এবং আপেল, মালটা যা কিছু আছে সবকিছু দিয়ে সাজানো হচ্ছে, যেন বিরিয়ানির প্লেটটাকে যে কেউ দেখলে অনেক সুন্দর করে উপভোগ করতে পারে। আসলে রমজান মাস তো প্রতিদিন আসে না, প্রতি বছরই একবার হয়। জন্য সবাই চায় যে সুন্দর করে একটি ইফতারি আয়োজন করা হয়। প্লেটগুলো সাজানো শেষ হলে তারপর মানুষ আসা আরম্ভ হয়ে যায়। দিকে প্লেট দিয়ে বিরিয়ানি সাজানো চলতেছে, অন্যদিকে মানুষ এসে বসে যাচ্ছে। এই রমজান মাসে একজন রোজাদার ব্যক্তিকে ইফতারি করানোটা অনেক সওয়াবের কাজ, যেটা সবার কপালে মিলে না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে সবাই এসে পড়েছেন আমাদের এই ইফতারি আয়োজনের মধ্যে। এই ইফতারি পেয়ে সবাই একসাথে বসে সবাই অনেক খুশি। সবাই একসাথে বসে ইফতারি করানোটা অনেক সুন্দর একটি মুহূর্ত। তাহলে আজকের এই পুরো আয়োজন দেখতে থাকুন। আজকে যিনি আল্লাহ ইফতার আয়োজন করেছেন, আল্লাহ উনি ওনার মা, ওনার আল্লাহ পরিবার মুক্ত যারা আছে, আল্লাহ যারা আছে, আল্লাহ সকলের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ। আল্লাহ সুস্বাস্থ্যের মধ্যে বরকত দান করেন আল্লাহ। ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রুজি রোজগার মানে বরকত দান করেন আল্লাহ। কষ্ট তো কম করছেন না। ভিডিও হয়েছে না। আল্লাহ আজকের এই মাহফিল অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করুন আল্লাহ। রব্বে কারীম, যারা ইফতারের সামনে নিয়ে বসে আছে, যারা ইফতারের রত আছে, যারা ইফতারের ইন্তজামরত আছে, আল্লাহ রব্বে কারীম সকলকে ক্ষমা করে দেন আল্লাহ। রব্বে কারীম, ইফতারের আগ মুহূর্তে আপনার ৭০,০০০ বান্দা বান্দীদেরকে মাফ করে দেন আল্লাহ। রব্বে কারীম, আমি